এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে বলো? এটাকে ভেঙে ফেলে এখানে একটা আধুনিক ডিজাইনের রেস্ট হাউস বা মাল্টি স্টোরি বিল্ডিং করা যেত। এই যে সারাটা পথ তোমাকে এত করে বোঝালাম, সব বৃথা গেল। এসব আধা ভাঙা ঘরবাড়ি সংরক্ষণে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। এসব হচ্ছে জাতীয় অপচয়। শোনো, যে জাতির সাংস্কৃতিক উত্তরাধিকার নেই তারা হচ্ছে প্রিমিটিভ, আদিম ও বুনো। বলে যাও। সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশ তাদের পুরাকীর্তি কেন সংরক্ষণ করছে? বলো শুনি। কারণ তারা তাদের গৌরবময় অতীতকে তুলে ধরতে চায়। গৌরবময় অতীত মানুষকে সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যায়। তাছাড়া নিজেকে শনাক্ত করার জন্য এসবের প্রয়োজন আছে। তুমি কি তাহলে এখন এই পরিত্যক্ত বাড়ির ভিতর গিয়ে নিজেকে শনাক্ত করবে? হ্যাঁ, নিজেকে আবিষ্কার করবো আমি। ভালো কথা। কাল সন্ধ্যায় তুমি কোথায় ছিলে বলো তো? বহুবার ফোন করে তোমায় পাইনি। ও হ্যাঁ, একটা কাজ বাইরে যেতে হয়েছিল। তুমি সারাটা দিন কি করবে? রেস্ট হাউস তো আছেই, আর ব্যবসারও কিছু কাজ আছে। ভালো। ভালো তো বটেই। তোমার মতো অতি রোম্যান্টিক ও কল্পনাপ্রবণ হলে তো জীবন চলে না। ঠিক আছে, তুমি এবার দাঁড়িয়ে আছো কেন? ভিতরে গিয়ে নিজেকে আবিষ্কার করো। আপনি আপনি কি এখানকার? মই এটা দেখাশোনা করো মা, বাগানত কাম করছেন। তোমরা কাই ভাই? আমার নাম জয়া। এই বাড়িটা কার? কারো নয়। কারো নয়? সে মেলা কথা মা। অনেক দিন আগত এক মহাজ আছে। মহাজ মরে যাবার পাছত তার ছাওয়া ছোটরা সগাঁ এর থেকে চলে গেছে। তখন থেকে এই মতনে পড়ে আছে মা। আপনি? মই ছোট থেকে আমার সবাকে ছিল। মোর বাপ আসলে ঠাকের বড় মালি মা। তুমি তো একটা ময়া জায়গা মাও, ময়া যাবার পারো নাই। সিপাহিটি তলে গেছে। নিজের মনে করি দেখশন করো, সরকারি লোকও দেখশন করে। আমাকে একটু বাড়িটা ঘুরে দেখতে পারি? অবশ্য সরকারি আমাকে পাঠিয়েছেন, আমার কাছে কাগজ আছে। মুই বুঝছি মা, বুঝছি। তো এলা কি দেখবেন ভাই? বাইরেটা তো দেখছি, দেখবো, কিন্তু আমি ভেতরটা দেখতে চাই। ভেতরটা না দেখলে কিছুই দেখা হবে না। ভিতরটা? হ্যাঁ, ভিতরটা দেখা দরকার। তোমরা যাও, কোনো অসুবিধা হবার নাই। দিনের উজাল থাকতে দেখি না, যা যা দেখা দরকার দিনের উজাল থাকতে দেখি না।
শুনুন, ওই ঘরগুলো কাদের? কারা থাকতো ওখানে? ওঠে আজ নত্য করে থাকতো মা। রাজনর্ত কি? মহারাজা কেমন মানুষ ছিলেন? খুব ভালো মানুষ মাও, খুব ভালো মানুষ। আমরা শুনছি প্রজার ঘর খুব ভালোবাসত। প্রজার ঘর মহারাজা দয়া সাগর আসিল মাও, দয়া সাগর আসিল। গান বাজনা ভালোবাসতেন? হ্যাঁ মা, গান বাজনা খুব ভালোবাসতো মাও। গান বাজনায় আজ বাড়ি শোক সময় গম গমা থাকতো মাও, শোক সময় গম গমা থাকতো। আমাদের এই আধুনিক যুগে এত সুন্দর কিছুই আমরা বানাতে পারবো না। এইসব স্থাপত্য আমাকে বড়ই বিষণ্ণ করে দেয়, আর এসবের সঙ্গে জড়িয়ে আছে কত কত অজানা কাহিনী। এটা নিশ্চয়ই মাস্টার বেডরুম।
আচ্ছা, কেমন ছিল এই রানীর জীবন? রানীর জীবন যেমন রোম্যান্টিক মনে হয়, তেমনই রোম্যান্টিক ছিল। নাকি নাকি জীবনের স্বপ্ন ও বাস্তবতার যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্ব ছিল তারও জীবনে? এই প্রশ্নের উত্তর আমার কোনোদিনও জানা হবে না। কে কে তুমি? আমি নর্তকী, নাচি। কিন্তু তুমি কখন, কিভাবে এই ঘরে এসে ঢুকলে? আমি তো কিছু টের পেলাম না। আমি তো এসে ঢুকিনি, আমি এখানেই থাকি, এই রাজপ্রাসাদেই। এই রাজপ্রাসাদেই থাকো? হ্যাঁ, এই রাজপ্রাসাদেই। এখানে আমার আর অন্যান্য নর্তকীদের আলাদা ঘর আছে, এখানেই। জানি। আর আছে জলসা ঘর, ওখানেই নাচি আমি। আমি রাজার প্রধান নর্তকী। কোন রাজার কথা বলছো তুমি? যে রাজপ্রাসাদে তুমি এসেছো, আমি সে রাজার কথাই বলছি। কিন্তু সে তো অনেক অনেক দিন আগের কথা। হ্যাঁ, সে অনেক অনেক দিন আগের কথা। আর কিছু জানতে চাও? আরে খিটিস, তাড়াতাড়ি করো, আর মাত্র আধ ঘন্টা সময় আছে আমাদের হাতে। ওরে হারান, কোথায় গেলি? গুছিয়ে ফেল, সব গুছিয়ে ফেল। আরে হরিপদ, গুছিয়ে ফেলো, সব গুছিয়ে ফেলো। এত অতিথি সামলানো কি মুখের কথা? এই শোনো, আদব তালিমের কথা ভুলে যেও না। মনে রেখো, আজ যারা অতিথি হিসেবে আসবেন তারা সবাই অত্যন্ত সম্মানিত। শোনো, আমাকে কেমন লাগছে তুমি কিন্তু তা বললে না। তোমাকে সব সময় সুন্দর লাগে, রানীর মতোই। মিঠাপুকুর গ্রামে কৃষকের ফলন খুবই খারাপ হয়েছে, তুমি কি এটা শুনেছ? আমাকে তো সেটা শুনতেই হবে রানী। তুমি কার মুখ থেকে শুনলে? নায়েবের মুখ থেকে। ফসল ভালো না হওয়ায় তোমার কজন প্রজা নাকি কর পরিশোধ করতে পারেনি। পারিনি, অবশ্য ওদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছি আমি। কি সেটা? ওদের কর মকুফ করে দিয়েছি, ঋণ দিয়েছি। প্রজারা কি এমনি তোমাকে এত ভালোবাসে? অবশ্য ওদের পরামর্শ দিয়েছি বেশি করে আবার ফসলহানি না হয়। ও, আজ সারা দুপুর তুমি বুঝি এ নিয়েই ব্যস্ত ছিলে? হ্যাঁ, মানে এই তো ওসব নিয়ে। আজকের অনুষ্ঠানটা খুব আনন্দময় হবে। এই ধরনের একটা আনন্দময় অনুষ্ঠানের জন্য তোমাকে অভিনন্দন জানাতে হয়। না, অভিনন্দন কিসে? জীবন আসলে মাঝে মাঝে খুব একঘেয়ে হয়ে যায়। কত ক্লান্তি আর অবসাদে সে ভিড় করে শরীর এবং মনে। ওসব কাটানোর জন্য এই ধরনের উৎসব খুবই জরুরি। একঘেয়ে জীবন না? তা বটে, একঘেয়ে জীবনে এক কাজ করা যেতে পারে। এ ধরনের উৎসবের আয়োজন আরো ঘন ঘন করতে পারি, কি বলো? চলো, অতিথিরা এখনই আসতে আরম্ভ করবেন, আমাদের নিচে নেমে দাঁড়ানো উচিত। সেটাই তো করা উচিত। কিন্তু রানী, আমি চাচ্ছিলাম একবার নিজে গিয়ে দেখে নিতে সব কিছু ঠিক আছে কিনা। এক কাজ করো, নিচে নেমে যাও,
কি করব? অতিথিদের গ্রহণ করো, নায়বও থাকবেন। আমি একবার নিচে গিয়ে দেখে আসি সব কিছু ঠিক আছে কিনা। আমি কি যথেষ্ট সুন্দরী নই? কে বলবে আমি আকর্ষণীয় সুন্দরী নই? তাহলে কেন আমার প্রতি এই অবহেলা? এই যে অবস্থা, এটাই কি আমাকে মেনে নিতে হবে? এই কি নারীর ভাগ্য? এই নির্ধারিত ভাগ্য আমি মেনে নেব? আমি কি তবে সামাজিক খাঁচায় অসহায় বন্দী থেকে যাব? কিন্তু চলেই যদি যেতে চাই, কোথায় যাব? কি এক জীবন এটা! আমি আমার ক্ষমতা অনুযায়ী পারিবারিক ঐতিহ্য তুলে ধরছি, কিন্তু আমাকে কি সারা জীবন এই করে যেতে হবে? রানী হয়েছি বলেই কি আমাকে আমার ব্যক্তিগত সুখ ও স্বার্থ বিসর্জন দিতে হবে? রানী হয়েছি বলেই কি আমাকে ঐতিহ্যের প্রতীক হয়ে থাকতে হবে? আচ্ছা, আমার আকাঙ্ক্ষাই বা কি? রানী হিসাবে আমার সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি আমার কি ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা থাকার কথা নয়?
অসাধারণ, চমৎকার, চমৎকার তোমার নাচ। দিতে চাই, কিন্তু আপনি তা করেন না। তুমি বুঝতে চেষ্টা করো আমি যে সেটা পারি না। তবে কি হবে আমার পরিণতি? আমার রূপ আর যৌবন যতদিন থাকবে ততদিন এই নর্তকীর জীবনই আমাকে যাপন করে যেতে হবে। যখন আমার রূপ আর যৌবন থাকবে না, তখন তখন মহারাজ, আপনি এখন সম্ভাষণ জানাতে যাবেন? না না, রানিয়া নাইবি সামলাবেন, আমি আর একটু পরে যাব। শোনো, নাচো তো তুমি, তুমি আমাকে আরেকটু আনন্দ দাও। আচ্ছা, আমি এখন কি করতে যাচ্ছি? দায়িত্ব পালন করতে যাচ্ছি, তাই না? সেই কবে থেকে আমি শুধু দায়িত্বই পালন করে যাচ্ছি, তবুও কেন রাজার মনোযোগ আমার দিকে নয়? তিনি অবশ্য আমার প্রশংসা করেন, আমার দক্ষতার, আমার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেন, আমার সব কিছুই তার কাছে গ্রহণযোগ্য। অথচ কি আশ্চর্য, তাও কোথায় যেন একটা ফাঁক রয়ে গেছে। আমি কি সুন্দরী নই? আমি জানি অসাধারণ সৌন্দর্য আছে আমার, আছে মার্জিত আচরণ, উন্নত রুচি। তাহলে কেন তাহলে রাজা কেন সঙ্গ খোঁজে নর্তকীর? ওই নর্তকী তো ঝলমলে এক পতিতা ছাড়ার কিছুই নয়, ওর মাও তাই ছিল। তাহলে রাজা কেন যান ওর কাছে? তবে কি পুরুষের শূকর স্বভাব? নোংরার মধ্যে গড়াগড়ি খেতেই তাদের আনন্দ? অতিথিরা কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছেন। নায়েব মশাই, মহারাজার রানীমা কোথায়? দেখো তো কেউ একজন, ওনারা কি নিচে নেমেছেন? ওই নর্তকের মহারাজাকে বশ করার ক্ষমতা আছে, কিন্তু জীবন তো শুধু ইন্দ্রিয় জগতে সীমাবদ্ধ নয়। তাহলে মাঝে মাঝে আমার মনে হয় এই রাজবাড়ি, এই ঐতিহ্য, এই সমাজ, এই সংস্কার সবকিছু অস্বীকার করে আমি বেরিয়ে পড়ে খুঁজতে আরম্ভ করি নিজেকে, আমার আপন সত্তাকে। কিন্তু ভীরু আমি। সমাজ ও সংস্কার যে শেকল আমাকে বেঁধে রেখেছে, সে শেকল ভাঙার সাহস আমার নেই। এই প্রথম আমি কোনো নর্তকীর নাচ দেখছি। অস্বীকার করব না,
নাচের ভেতর একটা সৌন্দর্য আছে, চমৎকার। ছবির মতো এই নর্তকের নাচ সত্যিই সুন্দর। রাজাকে কি এভাবেও সম্মোহিত করে রেখেছে? রাজা কি ওর এই আকর্ষণে বন্দী? মুখ দেখতে পাচ্ছি না রাজার, কিন্তু আমার মনে হচ্ছে রাজা নিমগ্ন হয়ে গেছেন। রাজা পুরোই সমর্পিত হয়ে আছেন। মনে হচ্ছে রাজার এই ঘোর কখনো ভাঙবে না। আমি এখন কি করব? কে বলে দেবে কি এখন আমার করা উচিত? ধরা পড়ে গেলাম। কোথায় গিয়ে দাঁড়ালো আমার অবস্থা? ছি! আমি মহারাজকে বশ করি, এখানেই আমার জয়। সামান্য একজন পতিতা, অথচ আমার দিকে কি উদ্ধত ভঙ্গিতে তাকিয়ে আছে। আমার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? তুমি তো মহারানী, তোমার আছে অসাধারণ যশ আর রূপ। নাকি তুমিও বন্দিনী? আমারই ভুল হয়ে গেছে, আমারই ভুল। এখানে আসা আমার উচিত হয়নি। এখানে না এলে নিজেকে এতটা অসহায় মনে হতো না। কি করব আমি? কি এখন আমার করা উচিত? আমি কি রানী হিসেবে আমার দায়িত্ব পালন করে যাব, নাকি আমি এই সামাজিক বন্ধন থেকে মুক্তি চাইব? কি করব আমি? আমার মতো যে পরাজিত, তার কি বা করার আছে? কে? রানীমা, আমি নায়েব। ও হ্যাঁ, কি ব্যাপার নায়েব মশাই? অতিথিরা তো আসছেন রানীমা। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আগে কে? মুই মাও জননী, মুই
ওই যে বাইরে তখন মোর সাথে কথা কছিলেন ও কেয়ারটেকার। হয় তোমার সাথে যে ব্যাটা সওয়া মানুষটা আসছিল তাই ফির আসছে। ও তাই বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। মা ওই জননী, জি বলুন। দেখলেন ভেতরটা? ভেতরটা? হয় মা জননী, ভেতরটা না দেখলে শোক দেখা হয় না মা জননী। হ্যাঁ দেখেছি ভেতরটা কাছ থেকে। কেমন দেখলেন মা জননী? কেমন দেখলাম? হয় কেমন দেখলাম? এক অর্থে রানীর চেয়ে অনেক ভাগ্যবান আমি। রানীর আর কোনো উপায় ছিল না, কিছু করার ছিল না। আমার আছে, আমার নিশ্চয়ই আছে। মুখ কিছু কন্যার মা জননী? না, কিছু না, তেমন কিছু না। কি হলো বলো তো? কোথায় কি হলো? তুমি কি কিছুই লক্ষ্য করোনি? আমার কি কিছু লক্ষ্য করার কথা ছিল? ওই যে ওখানে ওই জানালায় দাঁড়িয়ে ছিল একজন। কে? আমি চিনি না, একটা মেয়ে, অদ্ভুত এক ড্রেস পরে এমন ভাবে তাকিয়েছিল, আমার কেমন ঘোর লেগে গিয়েছিল। না, আমি কিছুই লক্ষ্য করিনি। কিছুই দেখোনি মানে? তুমি না ভিতরে গিয়েছিলে? ভেতরটা দেখেছি সুমন, ভেতরটা খুব জটিল, খুব জটিল। এই পুরনো রাজপ্রাসাদের মধ্যে কি করলো অতটা সময়? নিজেকে আবিষ্কার করলে? তুমি না বলেছিলে এসব হচ্ছে নিজেকে শনাক্ত করার মতো, নিজেকে আবিষ্কার করার মতো? করেছি। আচ্ছা, এরকম একটা মূল্যবান সম্পদ যা আমাদের ঐতিহ্যেরই অংশ নষ্ট হয়ে যাবে ভাবতেই খুব খারাপ লাগছে। নষ্ট হবে কেন? তুমি তো আছোই। সরকারের কাছে আবেদন করে এর সংস্কারে লেগে পড়ো। তা তো করতেই হবে। আরো একটা কাজ অবশ্য আমার বাকি আছে। কি সেটা? ভূত তাড়ানো। ঠিক বলেছ। এসব পুরনো দিনের রাজবাড়ি আর জমিদার বাড়ি দেখলেই আমার ভূতের কথা মনে হয়।
তুমি যে ভেতরে গিয়েছিলে ভূত টুত দেখোনি দু একটা? ভূত কি শুধু ভেতরেই আছে সুমন? বাইরে নেই? আমাদের চারপাশে? বাইরেও আছে? আমাদের চারপাশে? বাইরেও আছে, আমাদের চারপাশে। আমি সেই ভূতগুলোকে তাড়া করতে চাই। তুমি কি বলছো এসব? আমি বুঝতে পারছি না। তোমাদের পক্ষে অবশ্য বোঝা একটু কঠিনই। সুমন, কাহিনী ভাও না, ওটাই আসল। এসব ইট পাথরের ইমারত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাত্র। তুমি কি তাহলে তোমার আর্কিওলজিস্টের পেশাটা ছেড়ে দিচ্ছ? না, এ দুটোতেই হবে আমার আত্মপ্রকাশ। একটা কাজ করে দেবে সুমন? তুমি ফেরার পথে আমাকে একটু রেস্ট হাউসে নামিয়ে দিয়ে যাবে। মানে নামিয়ে দেবো মানে? আমাদের না ডিনার সেরে একসঙ্গে ঢাকা ফেরার কথা? আসলে আমি একটু অন্যরকম ভাবছিলাম। আমি রাতটা এখানে কাটিয়ে আগামী দিন দুপুরের বাসে ঢাকা ফিরব। কেন? আমি আরো কিছুটা সময় এখানে থাকতে চাই। আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। তোমাকে তো ফিরতেই হবে, তাই না? জরুরি বিজনেস মিটিং। হুম। আমি আরো কিছুটা সময় এখানে থাকবো, সবকিছু নিজের মতো করে দেখতে চাই। ঢাকায় ফিরেই কিন্তু তুমি আমাকে ফোন করবে, ঠিক আছে? দেখি দেখি